আই কিরা রে? রঞ্জু ভাই, আই কিরা? রঞ্জু ভাই, আই কিরা? রঞ্জু ভাই। আই 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 কিরা আই 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 আরে মারে আই কিরা? রঞ্জু কি হয়েছে? হালার বাবা, না কি হবি? হ্যাঁ দৌড় দিলে আবার কিছু হয় নাকি? না, দেখে তো মনে হচ্ছে কিছু থেকে ডরাইছাও, সেই জন্য কষিয়ে দৌড় মারিছাও। কে? ফালতু কথা তো তোমার মনে আসবেই। কে মানুষের শরীর ঠিক রাখার জন্য দৌড়ে দৌড়ে ঝাপাঝাপি করবার পারে না? না ঠিক আছে, তোমাকে তো কোনোদিন শরীর চর্চা করতে দেখি নেই, তাই তা ঠিক আছে, শরীর চর্চার জন্য লাফালাফি দৌড়ে দৌড়ি ঝাপাঝাপি যত খুশি করো, কিন্তু পিসারটা ঠিক রাখো। গেলিয়াম হ্যাঁ, শেফাল রাতে দুপুরের খাওয়াটা খাই গেলে ভালোই তো না? ক্ষুধার কসম খাইতাম, কিন্তু আমি খালি পরে তোমার খাওয়ায় টান ফুরে যাবে না, সেজন্য খাইলাম না, বাঁচা দিলাম। গেলিয়াম। বাসায়া দিলা না? টান তো তুমি আমার দিয়েছো কলজার মধ্যে জাপান। তোমার বেলা না ডুবানো পর্যন্ত আমার শান্তি নেই। এই! তুমি যে সবসময় এখানে এসে থাকা শুরু করলে, গায়ের মানুষ তো বাসন্তী বধূর কথাই সত্যি বলে ধরে নেবে। বাসন্তী বধূর কথা সত্যি হলে মনে হচ্ছে তোমার অসুবিধা হয়ে যাচ্ছে। কথাটা বোঝো না কেন? ফোন দেখান নিয়ে কি করবো সেটা এখনো ঠিক করবে পারলাম না। শুনিসাও তো, বিশেষকালে সাহেব মন্ডল হুন দেখান নিবার চায়, তারপরে এসব বিয়ে শাদী নিয়ে আলাপ আলোচনা, এটা ভেজাল না? ভেজাল নিয়ে বসে থাকলে চলবে? দরকার হয় সাধন করার কাছে যাও, পরামর্শ নাও, তারা মুরব্বী মানুষ। তাদের কাছে যাবো পরামর্শ নিবার। হুন দেখান নিয়ে আসছি সেটাই তারা মানবে পারতেছে না। গেলি তো কবে যে সাহেব মন্ডলের হাতে হুন দেখান তুলে দাও। আচ্ছা তুমি কি করবে চাচ্ছো কও দেখি। হ্যাঁ, এরা করে হোন্ডা নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। আমি তো সেই কথা কেন করছি, আমি যে একটু সুস্থ মাত্রায় চিন্তা ভাবনা করবো সেই উপায় আছে। রাইতে চিন্তা করবো, তুমি এসে হাজির, সকালবেলা এখনো তুমি যাচ্ছ না। না আমি করছি যে তুমি কয়েকটা দিন একটু দূরে দূরে থাকো, তাহলে পরে এই ফাঁকে আমি একটু চিন্তা ভাবনাটা করি, তাই না? আমার তো তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করে না। দোস্ত, আজকে কি হুন্ডা চালানো শিখাবো নাকি? হুন্ডা খান নিয়ে এসে আমি কি তোকে চোখের বিষয়ছি? একজন কয় হুন্ডা খান নিয়ে দেখাইবে, আর তুই আসিস হুন্ডা শিখবে। আর কে আমি কি হুন্ডার মাস্টার রে? রাগস কে? ও, স্বামী স্ত্রী ঝগড়া করিস না? সেজন্যই তো কই বিয়ে শাদী করার আগে একটু চিন্তা ভাবনা করে করো। আচ্ছা তোরা ঝগড়াঝাটি মিটে তারপর আমি আসবো না। কিরে কাকুলি, হোন্ডা থিয়ে পায়ে হেঁটে চলাফেরা করতেছো যে? হুন্ডা হয়েছে জন্য কি হুন্ডা পিঠে চলে সবসময় ঘোরা লাগবে নাকি? আর তাছাড়া হুন্ডা চালাতে তেল খরচ হয়, বুঝিছো? হয়, হুন্ডা যে দামে কিনেছু তেল তো সে দামে পাইবে না, কেরোসিনি তেল কিনতে পয়সা লাগে, তাই না? কেরোসিন দিয়ে হুন্ডা চলে এটা তো কিডা কইছে? এই না তুই ডাক্তারের সাথে উঠবস করুস। ডাক্তার তোর হুন্ডা চালে না, ডাক্তার না, জানবো কেবা করে? বাদ দে তো হুন্ডা গাড়ির কথা, তোর বিয়ের খবর শুনলাম, সেটা ঠিক করে ক। এ না ঠিক করে কর কি আছে? তার মানে তুই রতনকে বিয়ে করেছু? তাছাড়া উপায় কি? আমার কপালে তো ডাক্তার উকিল জুটবি না। তা তুই কি এখন বিয়ের খবর দিবি আইসু কাকুলি? এটা দেওয়ার মতো কোনো খবর হইলো? আরে এই খবর তো পুরানো হয়ে গেছে, তুই তো আমার জিজ্ঞেস করলি। তাহলে কি মলম নিবে আইসু? আর সে মনে হয় অসুবিধা করে ফেলাইছি। কে কাম ছাড়া তোর এখানে আসা যাবি না? আরে গায়ে মেয়ের সাথে বান্ধবী হবি না না? তোক যে কথা কই সে কথাই ভুল ধরিস, বাদ দে সব কথা। বিয়ে টিয়ে করলি কিবা করে সে গল্প ক শুনি। বিয়ে আবার কাবা করে করে? কাজ অফিসে যাবো বিয়ে হয়ে যাবি? বাদ দে তো সব কথা। তোক যে কথা কই বেড়েছিলাম, তুই নাকি রঞ্জু ভাইয়ের মরার জন্য দরগায় মুরগি মানত করেছিল। সে তো অনেক পুরনো কথা, সে কি তোর কাছে নালিশ দিছে? তুই কি কামটা ঠিক করেছিস শেফালি? লোকটা মনের মধ্যে খুব হিট পাইছে। আর তাছাড়া তুই কি সত্যি জাপান ডাক্তারের বহার চিন্তা করতিস? বউ আবার চাইলি কি আর বউ হওয়া যায় রে কাকলি?
আল্লাহ তো কপালে লিখা লাগবি। দেখ না, দরগায় মুরগিটা দিয়ে আসলাম, সেটাও ফিরে আসলো।